সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকেও শ্রেণী নবম দশম অথবা এসএসসি পরীক্ষায় আসবে এমন গুরুত্বপূর্ণ আজকে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব আমরা ধৈর্য সহকারে অঙ্কটি করার চেষ্টা করি। তো 9.1-এ দেখা যায় 22 নম্বর অঙ্কে দেওয়া আছে যদি tan = 1/√3 হয় তবে আমাদের মান নির্ণয় করতে হবে cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তো আমরা অঙ্কটি করার জন্য আগে জানি যে sec স্কয়ার এবং cosec স্কয়ারের মান পাইলে আমরা অঙ্কটা করতে পারবো। এই জন্য আমরা জানি যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার = 1। তো আমি যেহেতু সেকের মান বসাবো বিদায় আমি sec স্কয়ার রাখলাম, মাইনাস ট্যানটা এদিক যায় প্লাস আসলো, তাহলে 1 প্লাস। এখন আমার tan স্কয়ার এর মান ছিল 1/√3, tan এর মানটা বসাই দিলাম 1/√3 স্কয়ার দেওয়া হলো। এখন স্কয়ার রুট কাটা মানে 3, 1 এর পর স্কয়ার মানে 1, তাহলে আমার এখানে 1 আছে। 1 এবং 3-র লসাগু হলো 3, 3 দ্বারা 1কে ভাগ করলে 3 হয়, 3 দ্বারা 1কে গুণ করলে 3 1 কে 3 প্লাস আবার 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 1 1 কে 1, অর্থাৎ কি দ্বারা আছে 3 আর 1 4/3 আসলো। আচ্ছা, তাহলে আমরা একটির মান পাইলাম। এরপর নেক্সট আবার cosec স্কয়ারের মান বার করব। আবার আমরা জানি যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার = 1, cosec স্কয়ার রাখলাম, কটটা মাইনাস এদিক যে প্লাস আসলো, তাহলে 1 প্লাস cot স্কয়ার। তো এইখানে একটু আগে আমরা যেহেতু মান পাইছি tan সমান কি tan, এটা ছিল tan a, তাহলে tan a সমান ছিল 1/√3। তাহলে আমরা যেহেতু জানি cot a = 1/tan a, তাহলে 1/tan এর জায়গায় tan এর মান কি ছিল 1/√3। এখন 1 গুণন √3 উপরে 1টা নিচে, অর্থাৎ √3 দ্বারা 1কে গুণ করলে √3, এটা একবার লেখানো আছে। তো আমরা নর্মালি cot এর মান কি পাইলাম √3, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম, স্কয়ার রুট কাটা, তাহলে 3 আসলো, 3 আর 1 4 আসলো। তাহলে আমরা এখানে cosec স্কয়ারের মান পাইলাম, অতএব cosec স্কয়ার = আমরা পাইলাম 4 পাইলাম। কত পাইছি? 4 পাইছি। তো আমরা তাহলে দুইটি স্টেপে প্রথম ফার্স্ট বার করছি sec স্কয়ারের মান, নেক্সট বার করছি কি যে cosec স্কয়ারের মান। তো আমরা এখন অঙ্কটা লেখার পরে এখানে cosec স্কয়ারের মান যেহেতু 4 পাইছি, 4, তাহলে আমরা এখানে cosec এর মান 4 বসাই দিলাম। cosec স্কয়ারের sec স্কয়ারের মান 4/3 লিখলাম, 4 প্লাস 4/3। এখন যেহেতু এখানে 4/3 অর্থাৎ 3 আর নিচে 1 আছে, 1 আর 3 লসাগু হলো 3, এই 3 লিখলাম। 3 দ্বারা 4কে গুণ করলে 3 4 12 মাইনাস মাইনাস, 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 1 দিয়ে 4কে গুণ করলে 4। আবার নেক্সট নিচে কি আসলো আমাদের 3 আর নিচে 1 একইভাবে, 3 লসাগু, 3 দ্বারা 4কে গুণ করলে 3 4 12 যোগ যোগ, 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 1 দ্বারা 4কে গুণ করলে 4। তাহলে আমাদের দেখা যায় 12 থেকে 4 বাদ গেলে 8/3 আসলো, ভাগ উল্টে গুণ, 3টা গেছে উপরে, এখানে 12 আর 4 16, 16 আসলো নিচে, 8 1 কে 8, 8 2 16, 3 3 ক্যান্সেল, তাহলে উপরে থাকলো 1, তাহলে 1 থাকলো আর নিচে 2 আসলো। তো সবাই আশা করি বুঝেছো, সবাইকে অশেষ ধন্যবাদ।